नमस्कार बंधुरा एच कृष्णा तुम्हारा कীরকম আছো। আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি পুরো দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে করব পুঁটি মাছের পাতুরি। দেখো পুকুর থেকে পুঁটি মাছ এবং বাটা মাছ ধরা হয়েছে, তো এগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। দেখো বাটা মাছটাও কেটে নিয়েছি কিন্তু। আর এই দিয়ে আমি কাঁচা টমেটো দিয়ে পাতুরি করব। তাই তোমরা দেখো কাঁচা টমেটোটা কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং স্বাদ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদের গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। আমি লঙ্কার গুঁড়ো দিলাম, আমি একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, ধনে জিরে এবং গরম মশলা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এবং ভালো করে এটা মেখে নিচ্ছি। দেখো আমার মাখা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি কলাপাতা, একটা কলাপাতা নিয়ে নিলাম। কলাপাতার অল্প একটু পরিমাণ তেল দিয়ে দেবো, কারণ তেলটা দিলে মাছটা লেগে যায় না, তাই আমি অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কলাপাতাটায়। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো এবার বড় মাছগুলো সাইডে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর মাছ সাজানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দেবো, কড়াইয়ের আগে দুটো পাতা দিয়ে দিচ্ছি। দেখো আমি কড়াইতে মাছটা বসিয়ে দেবো, মাছটা বসিয়ে দিয়ে এবং গ্যাসটা ধরিয়ে দিয়েছি। দেখো এইভাবে মাছ পাতায় খুলে কিন্তু খেতে খুবই টেস্টি। আমি একটু গাবলা জল ছিল সেই জলটাও দিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি। আমি 20 মিনিট পরে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমার মাছ পাতায় কিন্তু হাফ হয়ে গেছে। এবার আমি ফিরিয়ে দেবো। একটা থালা নিয়ে নিয়েছি, থালার উপরে আমি মাছটা নামিয়ে নিলাম। আর একটা কলা পাতা নিয়েছি, কলা পাতাটা উপরে দিয়ে দিয়েছি। একটা ঢাকনা নিয়েছি, তোমরা থালা দিয়েও করতে পারো। তাই দেখো আমি এইভাবে ফিরিয়ে দেবো, ফিরিয়ে দিয়েছি। দেখো একদম কিন্তু হালকা হালকা দাগ লেগেছে, বেশি কিন্তু দাগ লাগেনি। দেখো আমি আবার 10 মিনিট পরে তোমাদের আমি দেখাচ্ছি। আমার মাছ পাতুরি পুরো হয়ে গেছে। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখাবে। টাটা।